সেনাবাহিনীতে কি আসছে নতুন ইলেকট্রিক বাইক? খবরটা হয়তো অনেকেই দেখছেন, কিন্তু এই খবরের পেছনে আসল ঘটনাটা কি, আর এটা কেনই বা এত আলোচনার বিষয়? চলুন আজ এর সবকিছু জেনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নটা নিয়ে কিন্তু এখন বেশ আলোচনা চলছে। আমাদের সেনাবাহিনী কি আসলেই এমন দারুণ একটা ইলেকট্রিক বাইক পেতে যাচ্ছে? ওয়েল, উত্তরটা একই সাথে হ্যাঁ এবং না। খবরটা সত্যি, তবে এখনই যে বাইকগুলো সেনাবাহিনীতে চলে আসছে ব্যাপারটা তেমন না। এই পুরো উদ্যোগটা এখনও বলা যায় পরিকল্পনা আর ডেভেলপমেন্টের পর্যায়ে আছে। মানে বাস্তবে এর ব্যবহার শুরু হতে আরও খানিকটা সময় লাগবে। আসল ঘটনাটা হলো ক্যানাডার একটা কোম্পানি নাম নর্থ ফোর্জ, তারাই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ডিসপ্যাচ মডেলের একটা বিশেষ ইলেকট্রিক বাইক তৈরি করছে। আর এই বাইকটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রে। এখন প্রশ্ন হলো, এই সামরিক বাইক জিনিসটা আসলে কি? এটাকে কিন্তু সাধারণ বাইকের সাথে মেলালে ভুল হবে। এর আসল শক্তি হলো এর নীরবতা। এটাকে ডিজাইনই করা হয়েছে এমন সব মিশনের জন্য যেখানে সামান্যতম শব্দ বিপদ ডেকে আনতে পারে। যেমন ধরুন, শত্রুর একেবারে নাকের ডগায় গিয়ে নজরদারি করা বা দুর্গম এলাকায় নিঃশব্দে কোনো বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু একটা বাইককে কেন আধুনিক যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার বলা হচ্ছে? কারণটা হলো, প্রচলিত যে ভারী সামরিক যানগুলো আছে সেগুলোর তুলনায় এর এমন কিছু দারুণ সুবিধা আছে যা যুদ্ধের কৌশলই বদলে দিতে পারে। পার্থক্যটা একবার খেয়াল করুন। একদিকে পেট্রোল ইঞ্জিনের কান ফাটানো শব্দ, যা কিনা বহু দূর থেকে শত্রুকে সতর্ক করে দেয়, আর অন্যদিকে ইলেকট্রিক বাইকের প্রায় নিঃশব্দে চলাচল। একদিকে জ্বালানি সাপ্লাইয়ের বিশাল এক টেনশন, অন্যদিকে শুধু চার্জ দেওয়ার ব্যবস্থা। আর রক্ষণাবেক্ষণের খরচ সেটাও অনেক কম। এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু যুদ্ধক্ষেত্রে বিশাল ব্যবধান তৈরি করে। এর সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হল স্টেলথ অ্যাডভান্টেজ, মানে প্রায় অদৃশ্য থাকার ক্ষমতা। এর শব্দহীন চলাচল শত্রুকে কিছু বুঝে ওঠার সুযোগই দেয় না। আবার ভাবুন, যুদ্ধক্ষেত্রে তেল বা পেট্রোল সরবরাহ করাটা কতটা জটিল একটা কাজ। এই বাইক সেই নির্ভরতাও অনেক কমিয়ে আনবে। আর কম খরচে চালানো যায় এবং এটা পরিবেশ বান্ধব, সেই সুবিধা তো থাকছেই। তবে হ্যাঁ, যে কোনো নতুন প্রযুক্তির মতোই এর সফলতার পথেও কিছু বড় চ্যালেঞ্জ আছে। সম্ভাবনাগুলোকে যদি সত্যি করতে হয় তবে এই বাধাগুলো পার করতেই হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো ব্যাটারির রেঞ্জ, মানে একবার চার্জে এটা কত দূর যাবে। একটা লম্বা অপারেশনের মাঝে চার্জ ফুরিয়ে গেলে কি হবে ভাবুন তো। তেমনি আমাদের দেশের প্রচণ্ড গরম বা পার্বত্য অঞ্চলের ঠান্ডা আবহাওয়ায় এর পারফরমেন্স কেমন হবে সেটাও একটা বড় প্রশ্ন। আর ব্যাটারির সেফটি বা নিরাপত্তা ঝুঁকি তো আছেই, যা যুদ্ধক্ষেত্রে কোনোভাবেই অবহেলা করা যায় না। সব মিলিয়ে মূল আইডিয়াটা কিন্তু এক কথায় অসাধারণ। সামরিক বাইকের ক্ষমতা আর ইলেকট্রিক প্রযুক্তির নীরবতা, এই দুটো মিলে সত্যি ভবিষ্যতের একটা স্মার্ট যুদ্ধযান তৈরি হতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকলো যে এই সমস্ত সম্ভাবনা আর চ্যালেঞ্জ পেরিয়ে এই প্রযুক্তি কি বাংলাদেশের সামরিক কৌশলে আসলেই কোনো বড় ধরনের পরিবর্তন আনতে পারবে? এখন ভাবনা